তো এবার থেকে সবাই অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা করে কিন্তু তোমরা পেয়ে যাবে। এই নিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু খুবই বড় একটি আপডেট করেছে যে এবার কিন্তু প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা আছে সেটি কিন্তু প্রত্যেকেই পেয়ে যাবে। যাদের রিজেক্ট আছে তারাও পেয়ে যাবে, যাদের আন্ডার ইনকোয়ারি যে কোনো আছে তারাও কিন্তু পেয়ে যাবে। তো শুধুমাত্র দুই ধরনের মহিলারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। কারা পাবেন না সেটা আমি তোমাদেরকে বলে দিব। কোন কোন দুই ধরনের ব্যক্তি এই টাকা পাবেন না সেটা আমি তোমাদেরকে বলে দিব। বিরাট বড় কিন্তু ঘোষণা করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, আপনাদেরকে একটা বিষয় জানিয়ে দেই যে 10ই আগস্ট কিন্তু একটা বৈঠক হওয়ার কথা ছিল। মালতী রায়, শুভেন্দু অধিকারী এগুলো কিন্তু বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু শুভেন্দু অধিকারী জরুরি কোনো কারণবশত কিন্তু সেই বৈঠকটা হয়নি। সেই বৈঠকটা কিন্তু গতকালকে হয়েছে। সেটাতে কি বলেছে সেটা আমি তোমাদেরকে আগে জানিয়ে দেই। তো প্রথমত তিনি একদম স্পষ্ট যেটা জানিয়ে দিয়েছে সেটা হচ্ছে 17ই আগস্ট এই প্রকল্পের টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু একদম ফাইনাল ডিসিশন, একদম 100%-এর মধ্যে 100% কনফার্ম ডিসিশন দিয়ে দিয়েছে যে 17 তারিখ থেকে তোমরা টাকা পেতে চলেছো। সেটা কিন্তু জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি বেশ কিছু শর্ত রয়েছে, যেমন আপনি যদি 10,000 টাকার বেশি ইনকাম করে থাকেন, যেমন সরকারি চাকরি হোক অন্য কিছু হোক, 10,000 টাকার ইনকাম বেশি থাকেন, মহিলাদের বলছি 10,000 টাকার বেশি ইনকাম করে থাকেন, তাহলে কিন্তু আপনি কোনো মতেই এই প্রকল্পের টাকা পাবেন না। মানে আপনাদের ফর্মটি যেটা আছে সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো পাশাপাশি বলেছে কোনো মহিলার নামে যদি জমি থাকে এখন কিন্তু কোনো সমস্যা হবে না। 50 ডেসিমেলের উপরে যদি থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। শুধুমাত্র গ্রাম এলাকাদের জন্য, মানে মহিলাদের যদি জমি অতিরিক্ত বেশি থাকে তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না, তবেও কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে। শুধুমাত্র কর্পোরেশন এলাকায় যেগুলো আছে সেগুলো হচ্ছে কলকাতা, হুগলি, এগুলো কিন্তু এলাকায় পাবে না। মানে কর্পোরেশন এলাকায় যেগুলো আছে সেগুলো কিন্তু সেই মহিলাগুলো কিন্তু টাকা পাবে না। আর গ্রাম এলাকায় যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে। তো এরপর বলেছে আপনি যদি কোনো রকম সরকারি চাকরি করে থাকেন তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা পাবে না। তুমি যদি সরকারি চাকরি করে থাকো তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা তুমি পাবে না। তো আরেকটি বিষয় বলেছে যেটা হচ্ছে আপনি যদি কোনো রকম অস্থায়ী কর্মী হয়ে থাকেন, আপনার বাড়িতে আপনার হাজব্যান্ড হোক বা অন্য কেউ হোক, যদি কেউ অস্থায়ী কর্মী হয়ে থাকেন, সে প্যারা টিচার হতে পারে বা সে সিভিক ভলেন্টিয়ার হতে পারে বা সে অন্য কোনো কাজের সাথে কিন্তু যুক্ত হতে পারে। অস্থায়ী কর্মী হিসাবে কিন্তু পার্মানেন্ট নয়, শুধুমাত্র কিন্তু অস্থায়ী কর্মী, মানে অস্থায়ী কর্মী যদি যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু এই প্রকল্পের টাকা তুমি পেয়ে যাবে। মানে তার স্ত্রী কিন্তু টাকা পেয়ে যাবে। আর পার্মানেন্ট চাকরি হলে কিন্তু তোমরা টাকা পাবে না। আর কোনো মহিলা যদি 10,000 টাকার বেশি ইনকাম করে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা টাকা পাবে না। সেটা পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দিয়েছে। পাশাপাশি দেখুন অঙ্গনারী কর্মী, অঙ্গনারী হেল্পার এগুলো কিন্তু টাকা পাচ্ছে না, কারণ তাদের যে ভাতার টাকা সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, এই জন্য কিন্তু তাদেরকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ বর্তমান কিন্তু বেশ কিছুতে ছাড় দেওয়া হয়েছে, যেমন হচ্ছে বাড়িতে ছাড় দেওয়া হয়েছে, তারপর জমিতে ছাড় দেওয়া হয়েছে, তারপর তোমরা অনেক কিছুতে কিন্তু ছাড় দেওয়া হয়েছে প্রতিবন্ধীদের জন্য। এইভাবে কিন্তু অনেকেরই ছাড় দেওয়া হয়েছে। তো এই নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, সেটি হলো যাদের অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস, আন্ডার ইনকোয়ারি ছিল, পাশাপাশি অ্যাপ্লিকেশন সাবমিটেড, পেমেন্ট ফেলিয়ার এইসব কিছু ছিল, যাদের ভেরিফিকেশন হয়ে গেছে সেই সমস্ত মহিলারাও কিন্তু 17 তারিখ থেকে টাকা পেয়ে যাবেন এবার থেকে। মানে আগের তুলনায় কিন্তু অতিরিক্ত মহিলারা এবার থেকে তোমরা 17 তারিখ থেকে টাকা পেয়ে যাবে। সেটা কিন্তু শুভেন্দু অধিকারী অনেক ক্ষেত্রে কিন্তু ছাড় দিয়ে দিয়েছে বর্তমানে। তো আগামীকাল কিন্তু সমস্ত কাজ শেষ করে নেওয়া হবে এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে। তারপর থেকে তোমাদেরকে টাকা দিয়ে দিবে। আর এই টাকা যে ঢুকবে এটা কিন্তু 17 তারিখ যে তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে সেটা কিন্তু নয়, 17 থেকে 19 তারিখ অবধি সময় দিয়েছে। এর মধ্যে কিন্তু তোমাদের টাকা তোমরা পেয়ে যাবে। তো আপনারা অবশ্যই ক্লিয়ার বুঝতে পারলেন যে আপনারা 17 তারিখে অবশ্যই টাকা পাচ্ছে, আর ধাপে ধাপে কিন্তু টাকা দেওয়া হবে, এগুলো বুঝতে পারছো ব্যাংকের প্রসেসার। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।